হ্যাঁ জামাইবাবু আজকে খিচুড়ি খাবো। হ্যাঁ খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতেই শনিবার করে নিরামিষ। হ্যাঁ দুবেলা খাবে তো? একদম, হ্যাঁ দুবার। দুবেলা খাবে তো? তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শনিবার পুজো করি, আর ওইটাই জামাইবাবু আর কি জিজ্ঞাসা করছে তোমার তো নিরামিষ। তো আমি তো নিরামিষ সবজি দিয়ে খিচুড়ি করে খাই ভাই, না খেয়ে আমি থাকতে পারি না, তাই আমি দুবারই খাই। আমি দুপুরেও খাই, রাত্রিরেও খাই। তো তোমাদের সঙ্গে সবকিছু সবসময় শেয়ার করা হয় না। তো আমি মন্দির থেকে ঘুরে এসেছি, দেখো এই যে মন্দির থেকে ঘুরে এসে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর যখন মন্দিরে গেছি আজকে আমি মোবাইল নিয়ে যাইনি। আর এদিকে দেখো আমি ভিডিও ফটো তুলছিলাম, তো সেভাবে কাজ হয়নি। আমি তোমাদেরকে কালকে একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমি নিজের ফেস অবশ্যই দেখাবো। অ্যাকচুয়ালি মন মানসিকতা অতটা জাগিয়ে বাধ্য সেসব কথা, আমাকে সামনে এগোতে হবে, তো এগোচ্ছি। তো বন্ধুরা আবার একবার বলে দিই গুড মর্নিং। আজকে আমি যখন মন্দির থেকে পুজো করে এসেছি, আমি মোবাইল নেইনি, তাই কোনো ভিডিও শুট করতে পারিনি। তো পুজো করে এসেছি সকালবেলা, আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে গেছিলাম। যেমন ধরো ঘর মোছা, ঘর ঝাড় দেয়া, তারপরে হচ্ছে বাসন মাজা, দাদার জন্য হচ্ছে গিয়ে সবজি ভাত রান্না করা, এগুলো আমি করে দিয়ে গেছিলাম। আর এখন আমি রান্না করব হচ্ছে গিয়ে আমার নিরামিষ খিচুড়ি, আর দাদাদের জন্য আর একটা তরকারি। কারণ দাদা দেখো বাইরে কাজ করে, তো ও আমার মতো খিচুড়ি খেয়ে পারে না। আর মুগ ডাল ঠাল ওদের অত স্যুট করে না, আমার ছেলে তো পছন্দই করে না। তো বন্ধুরা চলো, আমি আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম দুটো, আমি একটু দুধ চা করবো, দুধ চা করে খাবো। খেয়ে তারপরে আমি কিন্তু এই বাইরেই রান্না করবো। উনুনটা আমি ভালো করে পরিষ্কার করে নেবো। আগে তোমার দাদা ভাইদের রান্না করে নেবো, উনুনটা পরিষ্কার করে নিয়ে আমার রান্না করবো। তো চলো দেখা যাক। তো এই যে আমার গরম গরম এক কাপ চা, ছেলেকে রং চা দিলাম, ওকে দুধ চা দেবো না। আর আমার খিচুড়িতে এই সবজিগুলো সব দিয়ে দেবো। ছেলেদেরও এই সবজির তরকারি, ছেলের বাবাকেও সবজির তরকারি করে দেবো, সঙ্গে একটু সোয়াবিন দিয়ে দেবো, ব্যাস। আর এদিকে আমার অবস্থা দেখেছো, আমি কিন্তু ওখানে তোমাদেরকে এই সম্বন্ধেই কিছু বলছিলাম, তো ছেলে এমন এমন কথা বলছিল, আমার ভীষণ হাসি পাচ্ছিল, তাই সেটাকে মিউট করে আমি আবার ভয়েস ওভার করছি। এই যে পুরোহিত মশাই যে আমাদের যজ্ঞের টিপ টিপ পরিয়ে দেয়, তো এত পরিমাণে ঘেটে গেছে। আমি এই টিপটা পরতে ভালোবাসি, কিন্তু আমি আয়না দেখিনি, প্রচন্ড পরিমাণে ঘেটে গেছিল টিপটা। তো এদিকে ছেলে আর আমি দুজনেই চা খেয়ে নিচ্ছি। তো ছেলেকে বললাম ভাত খা, আর আমার যেহেতু একটু লেটও হলো, ছেলে বললো ভাত খাবো না। ও একটা গোটা পাউরুটি খেয়েছে, ওই বন পাউরুটি যেটা আর কি মিষ্টি মিষ্টি, ওই পাউরুটিটা। আর এদিকে ও খেলতে যাওয়ার জন্য বায়না করছে, তা ওকে আমি বারবার করে একটা কথাই বলছি, তোর তো ভাত খাওয়া হলো না, তুই কটায় আসবি কটায় আসবি। ও বললো যে আমি খুব তাড়াতাড়ি আসবো। গাছগুলো কি বড় হয়ে গেছে দেখেছো। আসবে বল, কত দূর যাবি খেলতে? ঠিক তো, ভাত খাসনি, মাথায় আছে। আর এইদিকে দেখো এই যে আমার সবজি খিচুড়ি, আর তোমার দাদা আর আমার ছেলের জন্য সাদা ভাত আর সবজির তরকারি ওদেরকেও করে দিয়েছি। যেই সবজিগুলো আমি খিচুড়িতে দিয়েছি সেম একই সবজি, তার সঙ্গে সোয়াবিন আছে, আর আছে ওদের জন্য ডাল। এই হলো ওদের টিফিন, আর দুপুরের খাবার। আর দাদা ভাইও এসে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে গেছে। এই বোর্ডগুলোর কথা বলেছে না, এই বোর্ডগুলো আর ইসে ওই কাঠগুলো চলবে তো, এইগুলো চলবে কি দেখে নিন। তো ফ্রেন্ডস কত কি বলবো, এই ঠান্ডা পড়েছে যবে থেকে, তারপরে এই মনে হয় প্রথম আমি এত তাড়াতাড়ি ঘরের কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে আমি একটুখানি রোদে, তাও রোদে বেরোতাম না, লেবার কাঠ নিতে এসছে, ওই সুবাদে রোদে বেরোলাম। আমার ঘাটটা কি ব্যথা করছে, আমি একটু রোদের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াই। পুরো রোদ্দুরটা ঘাড়ে পড়ছে, বাড়িতে তো এক ফোঁটা রোদ্দুর পড়েই না। কি ভালো যে লাগছে। আমি অন্যান্য শীতে এসে এখানে বসি, যদিও একা একা ভালো লাগে না, বোকা বোকা লাগে, তাছাড়া কাজই কমপ্লিট হয় না। তুমি এলে নিতে, কি নেবে না নেবে। তো তোমাদের দাদা ভাই চলে এলো, দাদা ভাই এইসবে খেয়ে গেল, আবার এলো যে লেবারটা কাঠ নিতে এসছে, কি কাঠ নেবে না নেবে। আমি ফোন করলাম, আর আমি ভুলেই গেছি আমার ছেলেকে খেতে দিয়েছি। বলতে কিছু লাগবে তোর, আমি রাস্তায় আছি। অনেকদিন পর আবার বিছনাতেও এখন দুপুর নেই গো, এখন প্রায় 4:10-15 হয়ে গেছে। আর এই দেখো আমরা মাখা
মাখা বলতে শুধু সন্দক লবণ দিয়ে, ছেলে একটু খেয়ে গেছে আর একটুখানি আছে, আমাকে মাথা ব্যথা করছে। আমি বলি না একদম ভোরবেলা স্নান করলে না আমার এগুলো ব্যথা করে, একটু বেলায় করলে অসুবিধা হয় না, আবার যত রাতে করি সমস্যা হয় না। তো প্রচণ্ড গা গুলাচ্ছে, তাই এটা মাখা নিলাম, ওই লবণ দিয়ে খাবো। আর একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে পড়েছে, এখন বসে ভাবছি যে না বসলেই ভালো হতো, এক্ষুনি সন্ধে দিতে হবে। তারপরে তোমাদের দাদা যে বেরোয় সন্ধ্যেবেলা, জামা প্যান্ট সব আমি রেডি করে রেখেছি, ছেলে খেলে এসে পড়বে, সব রেডি করেছি। আর আমার দেখো চোখগুলো লাল হয়ে যাচ্ছে, মানে আমার প্রচণ্ড চোখে ব্যথা করছে, ঘাড়ের শিরা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আর নাক তো বন্ধ হয়ে আসছে, কোনো কথাই নেই। তো দেখি একটু শুই, দাদা আসলে উঠবো।